ফোনে কি এমবি নাই? ও আচ্ছা, ওয়াইফাই আছে। কিন্তু ধরেন আপনি খুবই ইম্পোর্টেন্ট একটা কাজ করতেছেন, ঠিক সেই সময় কারেন্ট চলে গেল। তখন কি করবেন? তখন নিশ্চয়ই এমবি কেনার জন্য অফার খুঁজতে থাকবেন। হ্যাঁ। কিন্তু আমাদের সিম কোম্পানিগুলো যে অফারগুলো আমাদের প্রোভাইড করে সেগুলা দেখার পরে মনে হয় ফোনটাই বেচা দেয়। বলেন ঠিক কি না? আমি বলুম না, আমার শোরুম করে। কিন্তু আর আপনাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আজকে আমি যে অ্যাপসটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই অ্যাপস থেকে আপনারা খুবই কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর অফারগুলো নিতে পারবেন। অবভিয়াসলি কম দামে বেশি লাভ। তো দেরি করতেছি কেন, চলেন শুরু করা যাক। তাহলে চলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো সুনাই হোগা। নামাজ ইজ বেটার দেন এভরিথিং, সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো। যাই হোক, এগুলা না বলে চলুন ডিরেক্ট ভিডিওতে চলে যায় কিভাবে কম দামে বেশি অফারগুলো নিতে পারবেন। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাপসটা ইনস্টল করে ফেলতে হবে এবং এর মধ্যে একটা অ্যাকাউন্ট করে ফেলতে হবে। আর তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকল ডিটেলস এবং অ্যাপস লিংক সবকিছু আমি প্রিন্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, একটু চেক আউট করে নেবেন। ওই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপর আপনি যে কাজটা করতে হবে, এখানে ওকেতে একটা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে যে ডাউনলোড লেখা একটা অপশন আছে, ডাউনলোডের উপরে একটা ক্লিক করবেন। তো এখানে দয়া করে সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে সহকারে দেখবেন। তারপর আপনি এখানে ডাউনলোড একটা ক্লিক করে দিবেন। তো সো ডাউনলোড একটা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার এখানে ডাউনলোড হচ্ছে, অথবা মোবাইলের নোটিফিকেশন বারটা নামাইবেন। তারপর আপনি নোটিফিকেশন বারটা নামানোর পর আপনি দেখবেন যে আপনার এখানে অ্যাপসটা ডাউনলোড হচ্ছে। এই যে আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে আমার এখানে ডাউনলোড হচ্ছে। তারপর আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এই যে উপরে দেখতেছেন এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে ইনস্টল লেখা আসছে, ইনস্টল একটা ক্লিক করে দিব। তো এখানে ইনস্টল লেখার উপর ক্লিক করে দিলে এখানে একটু লোড ইন নেবে। তারপরে এখানে একটা মূল কাজ অনেকে আছে, এখানে ক্লিক করে দিবে, কিন্তু এখানে ক্লিক করার কোনো দরকার নাই। তারপর এখানে যে মোর ডিটেলস নামে একটা অপশন আছে, মোর ডিটেলস একটা ক্লিক করে দিবেন। মোর ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ইনস্টল নামে একটা অপশন আসছে, যে ইনস্টল, আপনারা দেখেন ভালো করে যে ইনস্টল একটা লেখা আসছে। হ্যাঁ, ইনস্টলের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ইনস্টলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইলে লক অথবা ফিঙ্গারপ্রিন্ট চাবে। আমি আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতেছি। তো ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে আপনারা এখানে ভালো করে যদি লক্ষ্য করেন, এই যে দেখেন এখানে আমার অ্যাপসটা ওপেন হতে মানে ওপেন করতে বলতেছে। তো আমি এখন ওপেন করব। তো ওপেন করার জন্য এখানে ওপেনে ক্লিক করে উপরে অ্যালাউ চাইছে, অ্যালাউ করে দিব। তারপরে আমাদের অ্যাপসটা চলে আসছে। তারপর নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কাজটা করতে হবে, এই যে এখানে রেজিস্ট্রেট নামে একটা অপশন আছে, রেজিস্ট্রেটে একটা ক্লিক করে দিবেন। এখানে সবাই মনোযোগ সহকারে দেখবেন। তারপরে এখানে আপনি যে কাজটা করতে হবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে সবাই ঢাকা সিলেক্ট করবেন। ঢাকা ছাড়া যদি কেউ অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে সার্ভিস অ্যাড হবে না। এই ঢাকার উপরে ক্লিক করে ঢাকার সার্ভিস অ্যাড করে দিবেন। তারপরে এখানে আপনার একটা নাম দিবেন, আপনার একটা নম্বর দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, একটা পিন দিবেন। তো আমি সবকিছু ফিল আপ করে আপনাদের সামনে আবারও ব্যাক আসতেছি। তো আমার সবকিছু ফিল আপ করা শেষ। আমি যে কাজটা করতে হবে, এখানে কনফার্মের উপর একটা ক্লিক করে দিব। সো কনফার্মের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটু লোডিং নেবে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অ্যাপসটা লগ ইন হয়ে গেছে। তারপর আমাদের সামনে এমন একটা নোটিশ আসবে, নোটিশের উপর ক্লিক করলে নোটিশটা চলে যাবে। তারপর যে কাজটা করতে হবে, এখানে প্রথম আমরা ব্যালেন্স অ্যাড করব, মানে সার্ভিস নেওয়ার জন্য ব্যালেন্স অ্যাড করব। তারপর আমি আপনাদেরকে আগে সার্ভিসগুলো দেখিয়ে দিই। এই যে এখানে ড্রাইভ অফার দেখতেছেন, এই ড্রাইভ অফার উপর একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে চলে আসছে যে আপনারা দেখেন এমবি গুলা দেখলে, মানে অফার গুলা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এখানে একটা দেখেন 159 টাকা রিচার্জে 10 জিবি এবং 155 মিনিট 30 দিন এবং 90 টাকা ক্যাশব্যাক, মানে মাথা নষ্ট করা। তারপর আরেকটা অফার দেখেন, আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে এখানে আপনারা দেখেন, এই যে 300 টাকা রিচার্জে 300 টাকা রিচার্জে আপনাকে 32 জিবি দিবে, 150 মিনিট দিবে, 30 দিন মেয়াদে, আবার 150 টাকা ক্যাশব্যাক দিবে, মানে কমিশন দিবে আর কি আপনাকে। তারপর আপনি যে কাজটা করতে হবে, এই যে একটা অফার দেখেন আপনি গ্রামীণে, এই যে 40-80 টাকা দিয়ে 5 জিবি ইমো হোয়াটসঅ্যাপ 15 দিন, এবং কি এখানে কোনো কমিশন দিচ্ছে না। তো আপনি যদি এখন ইমো হোয়াটসঅ্যাপের জন্য এমবি কিনতে যান, 2 জিবি এমবি কিনতে যান, আপনার কাছে 105 থেকে 10 টাকা চাইবে। সো এখানে আছে কত, মাত্র আহ, মানে এখানে 80 টাকা দিয়ে 5 জিবি, আর ওইখানে আপনি 146 টাকা দিলে আপনার হয়তো 2 জিবি দিবে অথবা 1 জিবি দিবে। তারপর আমরা যদি এখানে আবার ক্লিক করি, এই যে এখানে যদি ক্লিক করেন রবিতে, রবির অপশন, এই যে রবি অফার গুলা, কত সুন্দর সুন্দর রবির অফার গুলা, মানে এমন কম দামি দামি আমি কখনো আর দেখি নাই এই ওয়েবসাইটে। দেখেন আপনারা এখানে যদি দেখেন, 190 টাকা রিচার্জে 15 জিবি, 15 দিন মেয়াদ, 90 টাকা ক্যাশব্যাক। তো এখানে 90 টাকা যদি ক্যান্সেল হয়, মানে 90 টাকা আপনার কাছে যদি ব্যাক আসে, তারপরে আপনি এখানে দেখবেন যে মাত্র 100 টাকা দিয়ে আপনি কিনতেছেন। তাহলে আরেকটা অপশন যদি দেখায় আমি আপনাদেরকে, এই যে 542 টাকা রিচার্জে 100 জিবি 30 দিন এবং কি আপনার 212 টাকা ক্যাশব্যাক, তাহলে অফারটা কিন্তু হইতেছে কত, আপনি 300 টাকা দিয়ে হাসতে গেলে। তারপর এখানে একটা দেখেন বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্কে ক্লিক করে বাংলা লিঙ্কের অফার সব। তারপর আপনার এয়ারটেল, হ্যাঁ এয়ারটেলে ক্লিক করলে এয়ারটেলের অফার সব।
টেলিটকের ক্লিক করলে টেলিটকের। তারপর আপনি যে কাজটা করতে হবে সার্ভিস নেওয়ার জন্য এখানে আপনার ডলার অ্যাড করতে হবে। ডলার অ্যাড করার জন্য অ্যাড ফাউন্ড ব্যালেন্সে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে ওনাদের এখানে সব নাম্বার চলে আসছে, যে বিকাশ নাম্বার উপর ক্লিক করলে বিকাশ নাম্বার কপি হবে। তারপরে কোন নাম্বার টাকা পাঠাচ্ছে মানে নাম্বারে ট্রানজেকশন আইডিটা দিবেন, কত টাকা পাঠাইছেন ওইটা এখানে লিখবেন। আপনার পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করলে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তারপরে যে কাজটা করতে হবে এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এখানে হেল্পলাইন লেখা আছে, হেল্পলাইনে ক্লিক করবেন। তারপর ওনাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, টেলিগ্রামে নিলে টেলিগ্রামে নিয়ে যাবো। তো এখানে ইমেল করতে চাইলে ইমেল, আর মেসেজ করতে চাইলে মানে সরাসরি কল দিতে চাইলে এই যে কল নাম্বার। তো অযথা কেউ এখানে মানে ডিস্টার্ব করবেন না সার্ভিস না যদি কিছু বিষয় জানতে না চাইলে। আর একটা বিষয় দেখেন, সবাইকে আপনি লোড মানে মোবাইল রিচার্জ করতে পারবেন সবাই। এখানে ফ্লেক্সি লোডের উপর ক্লিক করলে প্রথমটার উপর অ্যালাউ চাইবে, তারপর অ্যালাউ করে দিবেন। এখানে আপনি যদি ক্লিক করে দেখেন এই যে এখানে কার নাম্বার টাকা পাঠাতে নাম্বারগুলো এখানে লিখে তারপরে সামনে আগাইবেন। তারপরে এখানে হচ্ছে আপনি নগদ বিকাশের মতো সেন্ড মানি করতে পারবেন, বুঝছেন? আর এখানে সেন্ড মানি, আবার বিল, যে কোনো বিল প্লে করতে পারবেন। পাসওয়ার্ড সবকিছু এখান থেকে সেট আপ করতে পারবেন মানে নিজের মতো। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।